নমস্কার, আমি সুমন। আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা আইনের অনুশাসন সম্পর্কে রাজা রামমোহন রায়ের কি দৃষ্টিভঙ্গি ছিল সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। রাজা রামমোহন রায় হুগলি জেলার রাধানগর গ্রামের এক হিন্দু জমিদার বংশে 1772 সালের 22শে মে জন্মগ্রহণ করেন। রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারের বিরোধিতা করেন, তাই তার পিতার পরিবারে তার বেশি দিন থাকা হয়নি। তাকে বাড়ির থেকে এক প্রকার বের করে দেওয়া হয়। আসলে রামমোহন কখনোই কোনো ধর্মের বিরোধী ছিলেন না, বরং তিনি সকল ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে উঠুক সেই চেষ্টাই করেছিলেন। যেহেতু তিনি হিন্দু, বৌদ্ধ, জৈন, মুসলমান এবং খ্রিস্ট ধর্মের যে মূল শাস্ত্রগুলো ছিল সেই বিষয়গুলোকে তিনি অধ্যয়ন করেছিলেন, এবং সকল ধর্মের মূল আদর্শই হলো প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সৎ জীবনযাপন করা এবং সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করা। আসলে তার কোনো বিশেষ ধর্মের প্রতি অন্ধবিশ্বাস ছিল না। রাজা রামমোহন রায় যুক্তির দ্বারা সব কিছুকে বিচার বিবেচনা করতেন। তাই তো তাকে ভারতের নবজাগরণের পথিকৃৎ বলা হয়। আইনের অনুশাসন সম্পর্কে রাজা রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গি। রাজা রামমোহন রায় আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের অনুশাসন নীতির সমর্থক ছিলেন। ভারতের শাসন ব্যবস্থায় আইন ও সরকারি চাকরির ক্ষেত্রে রাজা রামমোহন রায় সাম্যনীতি অনুসরণ করার পক্ষপাতী ছিলেন। এই ব্রিটিশ সরকার যখন তাদের দেশে তাদের শাসনকার্য পরিচালনা করছিল, তখন সেই সময় তারা আইনের অনুশাসনকে কিন্তু ফলো করছিল। কিন্তু ভারতে যখন এই ব্রিটিশ সরকার শাসনকার্য পরিচালনা করছিল, সেই সময় তারা আইনের দৃষ্টিতে সাম্যনীতিকে স্বীকার করছিল না, বরং সেটিকে লঙ্ঘন করছিল। রাজা রামমোহন রায় ব্রিটিশ সরকারের এই বৈষম্যমূলক নীতির বিরোধিতা করেছিলেন। ব্রিটিশ শাসিত ভারতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ইংরেজ ও ভারতীয়কে যাতে সমান চোখে দেখা হয়, তার জন্য তিনি সাম্যনীতিকে অনুসরণ করার কথা বলেছিলেন। রামমোহন রায় দাবি জানিয়েছিলেন যে যে কোনো সরকারি উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাই হবে একমাত্র বিবেচ্য বিষয়। সেখানে ইংরেজ এবং ভারতীয়দের এইভাবে যদি বিভাজিত করা হয়, তাহলে তো যে যোগ্য সে তো ঠিক জায়গায় পৌঁছতেই পারবে না। রাজা রামমোহন রায় মনে করতেন সার্বভৌম কর্তৃপক্ষের হাতে আইন প্রণয়ন ও শাসনকার্য পরিচালনার সর্বোচ্চ ক্ষমতা থাকা উচিত। সমকালীন ভারতবর্ষের ক্ষেত্রে ইংল্যান্ডের রাজা বা রানী ও ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতা ও কর্তৃত্ব ছিল চূড়ান্ত, এবং ভারতে যাদের গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত করা হতো তাদের ক্ষমতা ছিল সীমাবদ্ধ। রাজা রামমোহন রায় এই ব্যবস্থাটিকে সমর্থন করেছিলেন। তার মতে আইন প্রণয়নকারী ও আইন প্রয়োগকারী এই দুটি সংস্থা আলাদা থাকা দরকার। আসলে রাজা রামমোহন রায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ছিলেন। এই কারণে তিনি মনে করতেন যে ভারতে শাসনকার্য পরিচালনায় যে সকল ইংরেজ আমলারা নিযুক্ত হবে, তাদের হাতে কখনোই আইন প্রণয়ন করার ক্ষমতা থাকাটি উচিত নয়। তিনি এটার বিরোধিতা করতেন। রাজা রামমোহন রায় মনে করতেন যে ব্রিটিশ পার্লামেন্টের হাতে আইন প্রণয়ন করার ক্ষমতা থাকলেই ভারতীয়দের স্বার্থ সব দিক থেকে নিরাপদ ও ঠিকঠাক থাকবে। কারণ ব্রিটিশ পার্লামেন্টে যারা থাকবেন তারা তো সেখানকার জনপ্রতিনিধি থাকবেন, ঠিক আছে? সেটা তো মানুষ নির্বাচনের মাধ্যমে পাঠাবে। এবার কোনো আমলার হাতে যদি ক্ষমতা দিয়ে দেয়, তাহলে তো সেই আমলা নিজেকে রাজা মনে করবে সেই এলাকার, সে তো আর কাউকে কিছু তোয়াক্কাই করবে না, ঠিক আছে? তো সেখানে একটা স্বৈরাচারিতার লক্ষণ দেখা দিতে পারে। ওর জন্যই রাজা রামমোহন রায় মনে করতেন যে আইন যে তৈরি করবে এবং আইন যে প্রয়োগ করবে, এই দুটো আলাদা থাকা দরকার। যে আইন প্রয়োগ করবে সে আইন কখনোই তৈরি করবে না। রাজা রামমোহন রায় মনে করতেন যে এই সার্বভৌম যে কর্তৃপক্ষ মানে ব্রিটিশ পার্লামেন্টে যখন ভারতীয়দের জন্য কোনো আইন তৈরি করা হবে, তখন তারা অবশ্যই যুক্তিগ্রাহ্য চিন্তাধারা, ভারতীয় সমাজের যে সকল ঐতিহ্যগুলো রয়েছে সেইগুলো, এবং ভারতীয়দের যে জীবনধারা সেই বিষয়টা, এবং যাতে ভারতীয়দের জনকল্যাণ হয়, এই সকল বিষয়গুলোকে মাথায় রেখেই যাতে আইন তৈরি করা হয়, সেই বিষয়টির ওপর তিনি জোর দেন। আসলে রামমোহন রায় বেন্থামের উপযোগিতাবাদের দ্বারা ইনফ্লুয়েন্স ছিলেন। বেন্থামের উপযোগিতাবাদের তো মূল কথাই ছিল যে মানুষের সর্বাত্মক সুখ সাধন করা, মানে মানুষের যাতে সুখের জীবনযাপন হয় তার ব্যবস্থা করে দিবে রাষ্ট্র। তো রাজা রামমোহন রায় সেই চিন্তাধারাতেই বিশ্বাসী ছিলেন,
এবং রামমোহন রায় কিন্তু ব্যক্তি মানুষের জীবন, স্বাধীনতা ও সম্পত্তি অর্জনের অধিকারেরও পক্ষপাতী ছিলেন। তোমরা যারা উপযোগিতাবাদ সম্পর্কে জানো না বা তোমাদের মনে নেই, আমি এই ভিডিওর নিচে সেটা লিংক দিয়ে রাখবো। আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি বেন্থামের উপযোগিতাবাদ নিয়ে, তোমরা ভিডিওটা একবার দেখে নিও, তাহলে তোমাদের একটু সুবিধা হবে যে রামমোহন রায় বেন্থামের দ্বারা কতটা ইনফ্লুয়েন্স ছিল। ঠিক আছে, এই রাজা রামমোহন রায় মনে করতেন যে ভারতের প্রত্যেকটি নাগরিক, সে ধনী হোক কিংবা দরিদ্র, তার ন্যায় বিচারের অধিকার রয়েছে। ইংল্যান্ডের নাগরিকরা তো ন্যায় বিচার পেত ঠিকই, কিন্তু এই ইংরেজরা যখন ভারতের শাসন কার্য পরিচালনা করত, সেই সময় কিন্তু তারা ন্যায়ের নীতিকে অনুসরণ করতো না। ভারতীয়দের কিন্তু আইনের অনুশাসনের সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারতো না। রাজা রামমোহন রায় ব্রিটিশ শাসিত ভারতে ভারতীয়দের জন্য যাতে আইনের অনুশাসন করা যায় সেটার দাবি জানিয়েছিলেন। এর জন্য তিনি আইনের সংস্কারেরও কথা বলেন, কিন্তু এই সকল দাবি দেওয়া কিন্তু সম্পূর্ণ হয়নি সেই সময়। তবে স্বাধীনতার পর যখন ভারতের সংবিধান রচনা করা হয়, তখন বিভিন্ন মহর্ষিদের কথা মাথায় রেখে ভারতীয় সংবিধানে বিভিন্ন চিন্তাধারাকে যুক্ত করা হয়েছে। যেমন ভারতীয় সংবিধানের আর্টিকেল 14, যেখানে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সকলেই সমান। আর্টিকেল 16, যেখানে বলা হয়েছে যে সরকারি চাকরিতে সমানাধিকার, যেগুলো রাজা রামমোহন রায় কিন্তু সাপোর্ট করতেন, কিন্তু ভারতীয় সংবিধান রচনার সময় তো আর তিনি ছিলেন না, কিন্তু তাদের যে চিন্তাধারাগুলো সেইগুলো কিন্তু ভারতের বর্তমান সংবিধানে যুক্ত করা হয়েছে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে জানিও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং।